5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর উদ্ঘাটন হতে থাকে আয়নাঘর ও গুমের ঘটনা। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার শুরু হয় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি। মামলায় 17 আসামির মধ্যে গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন আদালতে। শুনানিতে শেখ হাসিনা সরকারের গত 1.5 দশকের শাসনামলে বিরোধী মতাদর্শ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর র্যাবের টিএফআই সেলে নির্যাতনের পটভূমি তুলে ধরেন প্রসিকিউশন। 14 জন বন্দীকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন। যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি। এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে, যারা কখনো ফিরে আসেনি, যাদের লাশ পাওয়া যায়নি, কোনো হোয়ার অ্যাবাউটস নেই, তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে। আগামী 14ই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন, সেটার শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না। সেনানিবাসের সাময়িক কারাগার থেকে সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে করা আবেদন এদিন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। আমাদের আবেদনটা রিজেক্ট করেছে, কিন্তু আমি হ্যাপি, আমার টিম হ্যাপি যে আমাদের কথাগুলো আদালতকে আমরা বলতে পেরেছি। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েও শুনানিতে হাজির না হওয়ায় জেডাই খান পান্নাকে জরুরি তলব করেন ট্রাইব্যুনাল 1। পরে সশরীরে হাজির হয়ে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারার কথা জানান তিনি। এই মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রাইব্যুনালে তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে বলে জানায় প্রসিকিউশন। জনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন, সেটা হয়তো 8 তারিখেই শুনানি হবে। অন্যদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 9 ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।